কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বৃহস্পতিবার অসম বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025। এর আগেই আমরা দেখেছিলাম মন্ত্রিসভায় পাশ হয়েছিল সেই বিল, তারপরে তা অসম বিধানসভায় আসে। আমাদের ভারতে বেশ কয়েকটি রাজ্যেই এই বিল ইতিমধ্যেই পাশ হয়েছে। অন্যদিকে তুরস্কে এই বহু বিবাহ নিষিদ্ধ হয়েছে দীর্ঘদিন আগেই। এবার ভারতের আরেকটি অঙ্গরাজ্য অসমেও পাশ হয়ে গেল, বিধানসভায় পাশ হলো এই বিল। কি আছে এই বিলে? এই বিলে খুব স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একাধিকবার বিবাহ করেন, সেই অভিযোগ তার প্রথমত সেটা অজামিনযোগ্য অপরাধ এবং তিনি দোষী সাব্যস্ত হলে তার 7 বছরের কারাদণ্ড। যদি তিনি এই যে বিবাহের বিষয়টি তিনি যদি পরবর্তী স্ত্রীর কাছে গোপন রাখেন, তাহলে সেই কারাদণ্ডের যে পরিমাপ তা 7 বছর থেকে বেড়ে 10 বছর হবে। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে যারা এই বিয়ের সময় ওই সংশ্লিষ্ট এলাকার যারা মুরব্বী থাকবেন, যারা পঞ্চায়েতের যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, যারা এই বিয়ের সময় সাক্ষী হিসেবে থাকবেন, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। এবং এই যে এক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সমস্ত নারী এই কোনো ব্যক্তি যদি একাধিক বিয়ে করেন, তাহলে তার স্ত্রীরা তারা যে আর্থিক সমস্যায় পড়বেন তাদের কথাও ভাবা হয়েছে এই বিলে। এবং সেই বিলে খুব স্পষ্টভাবে তাদের জন্য একটি আলাদা তহবিল গড়ার কথাও বলা হয়েছে। কোনো স্ত্রীর যদি সন্তান থাকে, তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তার শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য একটা তহবিল গঠন করে তাকে যাতে তিনি সেই তহবিল থেকে টাকা পান, সেই আর্থিক সুবিধার দিকটিও ভাবা হয়েছে এই বিলে। এবং এই বিলে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের পক্ষ থেকে যে এই বিল একটি ধর্মনিরপেক্ষ বিল। এখানে কোনো ধর্মের প্রতি আলাদা করে কিছু দেখা হয়নি, তবে খুব সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে এই বিলে যে ষষ্ঠ তফসিলভুক্ত যে সমস্ত এলাকা রয়েছে অসমে, সেই এলাকাগুলিকে এই বিলের আওতা থেকে বাইরে রাখা হয়েছে। ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা অর্থাৎ বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া বা ডিমা হাসাং, কার্বি আংলং এরিয়া, পশ্চিম কার্বি আংলং এরিয়া, এই সমস্ত যে এরিয়া রয়েছে সেখানে উপজাতিভুক্ত মানুষজনের বসবাস। তাদের দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে তারা বহু বিবাহের সঙ্গে সম্পৃক্ত, ফলে ওই সমস্ত এলাকাগুলিতে এই আইন বলবৎ করা হবে না বলে জানানো হয়েছে। তার পাশাপাশি 2005 সালের আগে থেকে যদি কোনো মুসলিম ওই ষষ্ঠ তফসিলভুক্ত এলাকায় বসবাস করেন, তাহলে তাকেও এই আইনের আওতাভুক্ত করা হবে না বলে এই বিলের মধ্যে জানানো হয়েছে। শুধুমাত্র কারাদণ্ড বা 7 বছর বা সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডেই নয়, যিনি এই অভিযোগে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হবেন, তাকে তিনি কোনো সরকার বা সরকার পোষিত কোনো চাকরি তিনি পাবেন না। অসম সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প আছে তার কোনো সুযোগ সুবিধা ওই ব্যক্তি পাবেন না। ওই ব্যক্তি অর্থাৎ দোষী সাব্যস্ত, বহু বিবাহে দোষী সাব্যস্ত ব্যক্তি অসমের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন না, এ কথাও বলা হয়েছে এই আইনে। ফলে এই আইন অত্যন্ত কড়া আইন। যদিও এই আইন যখন বিধানসভায় টেবলড হয়, তারপর এই আইনের বিরুদ্ধে এআইইউডিএফ এবং সিপিআইএম এই আইনের বিরোধিতা করে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জেরে এই বিল পাশ হয়ে গিয়েছে অসম বিধানসভায়। এবার বিলটি যাবে রাজ্যপালের কাছে, সেখান থেকে রাষ্ট্রপতি এই বিলটিকে যদি অনুমোদন দেন তাহলে সেটি আইনে পরিণত হবে। তবে এই বিল অত্যন্ত কড়া হয়েছে বলেই মনে করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, সে কথাই বলা হচ্ছে। এবং এই বিল সরাসরি মুসলিমদের টার্গেট করা হচ্ছে বলেই এই বিরোধীদের একাংশের পক্ষ থেকে অভিমত জানানো হয়েছে। দেখা যাক এই বিলের কি ভবিষ্যৎ এবং এই বিলকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিল রাজনৈতিকভাবে কতটা ধাক্কা দেয় ভারতীয় জনতা পার্টিকে, নাকি নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে যে বিল, সেই বিলের জন্যই আরও খানিকটা সমর্থন বেড়ে যায় বিজেপির অসমের যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এরকমই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।